অথবা আমরা যদি নির্বাচিত হই, তবে আমরা কক্সবাজারকে একটা সমৃদ্ধ কক্সবাজার, নিরাপদ কক্সবাজার হিসেবে গড়ে তুলব। বাহাদুর তো একজন ছাত্রনেতা, পরীক্ষিত রাজনীতিবিদ, লড়াই সংগ্রামে তার অনেক অবদান আছে। আমরা ইনশাল্লাহ নির্বাচিত হলে এটাকে জিরো টলারেন্সে নিয়ে আসবো। এবং রামু উপজেলার কিছু অংশ সীমান্ত এলাকা হওয়াতে এখন টেকনাফের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন উপজেলা হচ্ছে রামু। সেখান থেকে মাদক চোরাচালান, গরু পাচার, নানা অসঙ্গতিগুলো এখন উঠে আসছে। এগুলো আসলে বন্ধে আপনি কীভাবে কাজ করতে চান? আধুনিক মৎস্য চাষ, কেস কালচার যেটা বলে, সমুদ্রে মৎস্য চাষ বিজয় অর্জনের জন্য সবাই মিলে কাজ করে যাব। স্বাগত জানাচ্ছি চিটং ট্রিবিউনের বিশেষ আয়োজন নির্বাচনী হালচালে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল তিনি ধানের শীষ প্রতীকে লড়বেন। গতকাল দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি আলোচনায় রয়েছেন, কারণ তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন একাধারে সংগঠক, ব্যবসায়ী, কক্সবাজারের সর্বজন পরিচিত মুখ। আমরা সরাসরি তার কাছে চলে যাব। কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে আমরা নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, এবং দীর্ঘদিন পরে আপনি আবারও ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন, কিভাবে আসলে গোছাতে চান কক্সবাজারকে? না, আমাদের তো এখন সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীক নিয়ে আমরা নির্বাচনে লড়তে চাই সবাইকে নিয়ে, এবং জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ শতভাগ আমরা আশাবাদী। তো ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা আমাদের দলীয় নেতা কর্মী এবং জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ বিজয় অর্জনের জন্য সবাই মিলে কাজ করে যাব। দল এবং জনতার প্রত্যাশা পূরণে সদর আর কক্সবাজার রামু দুটি আসন ছিল, এখন নতুন করে ঈদগাহ উপজেলাও যুক্ত হয়েছে। যদিও বা আপনি এটি আপনার নির্বাচনী এলাকা, আপনি এই জায়গাতে নির্বাচন করেছেন, তারপরেও যে ভৌগোলিক অবস্থান, যে ভোটার সংখ্যা, সব মিলিয়ে কীভাবে সাজাতে চাচ্ছেন? ঈদগাহ উপজেলা তো আগে থেকেই ছিল সদর উপজেলা নামে। সদর উপজেলাকে দুই ভাগে বিভক্ত করেছেন। আগেও আমার নির্বাচনী এলাকা ছিল। আমি ইতিমধ্যে, আমরা তো এখানে মাঠে আজকে তো নতুন না যে নমিনেশন নিয়ে সেই নির্বাচন যুদ্ধে নেমে গেলাম। আমি তো অনেক বছরের পুরানো এখানে। আমার রাজনৈতিক বয়স 40 বছর, আর 2008 সালেও একবার নির্বাচিত হয়েছি আমি। এরপর তো প্রত্যাশিত ভোটাররা ভোট দিতে পারে নাই, যার কারণে আমরাও পার্লামেন্টে যেতে পারি নাই। তো আশা করি আমাদের মাঠ সাজানো আছে, আর জনগণের সমর্থন তো আছেই। তো দুইটা মিলে, সব মিলিয়ে ইনশাল্লাহ একটা ভালো নির্বাচন আশা করি আর কি। পর্যটন রাজধানী কক্সবাজারের পৌর এলাকায় নানা জায়গায় অবকাঠামোগত যে সমস্যাগুলো আছে, দখল, দূষণ, জলবদ্ধতা, যানজট, একই সাথে বর্জ্য ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা, সব মিলিয়ে একটা নাজুক অবস্থা। আপনি নির্বাচিত হলে এই শহরকে কীভাবে সাজাবেন এই সমস্যাগুলো, বিশেষ করে পর্যটনের দিকটা? এটা একটা শঙ্কাজনক ব্যাপার, পর্যটনের ব্যাপারটা। নির্বাচিত সরকার আসলে, অথবা আমরা যদি নির্বাচিত হই, তবে আমরা কক্সবাজারকে একটা সমৃদ্ধ কক্সবাজার, নিরাপদ কক্সবাজার হিসেবে গড়ে তুলব, এবং একটা সম্প্রীতির কক্সবাজার হিসেবে গড়ে তুলব। এখানে অনেক ধর্মাবলম্বীরা বাস করেন, যেমন বৌদ্ধ, খ্রিস্টান, রাখাইন, অনেকেই এখানে বাস করেন। আমরা একটা সম্প্রীতির শহর, নিরাপদ শহর এবং একটা সমৃদ্ধির শহর হিসাবে, পর্যটন শহর হিসেবে গড়ে তুলব। রামু উপজেলার কিছু অংশ সীমান্ত এলাকা হওয়াতে এখন টেকনাফের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন উপজেলা হচ্ছে রামু। সেখান থেকে মাদক চোরাচালান, গরু পাচার, নানা অসঙ্গতিগুলো এখন উঠে আসছে। এগুলো আসলে বন্ধে আপনি কীভাবে কাজ করতে চান? অবশ্যই এটা সম্বন্ধিত কাজ করা দরকার। প্রশাসনেরও সহযোগিতা লাগবে, আবার স্থানীয় জনপ্রতিনিধিদেরও সহযোগিতা লাগবে। আমরা ইনশাল্লাহ নির্বাচিত হলে এটাকে জিরো টলারেন্সে নিয়ে আসবো, এবং সীমান্ত বাণিজ্য করার জন্য ইতিমধ্যে আমি প্রস্তাব দিয়েছি, যাতে পণ্য আমদানি রপ্তানি করা যায় ওই রামু নাইকনসরি বর্ডার দিয়ে আর কি। তো আমরা সেই চেষ্টাই করতেছি। পর্যটন এবং মৎস্যজীবী খাত, এই দুটি এই অঞ্চলের প্রাণ। আপনি যেহেতু মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, এই খাতের উন্নয়নে কী পরিকল্পনা রয়েছে? আমাদের তো নানাবিধ পরিকল্পনা আছে।
মৎস্য খাত উন্নয়নের জন্য। আমরা ইতিমধ্যেই ভ্যানামি একটা চিংড়ি আছে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাগদা চিংড়ির থেকে ভালো, ওইটা নিয়ে কাজ করছি এখন। তারপরে আপনার ধরেন আধুনিক মৎস্য চাষ, কেস কালচার যেটা বলে, সমুদ্রে মৎস্য চাষ কেস দিয়ে আর কি, দিয়ে এভাবে মৎস্য চাষের অনেক সম্ভাবনা আছে, অনেক উন্নতি করা যায় মৎস্য দিয়ে। এটা আমরা চেষ্টা করব পরিকল্পিতভাবে যাতে মৎস্যের উন্নয়ন হয় আর কি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধানের শীষ প্রতীকে জয় নিশ্চিত করছে, আপনি মানে কোন পয়েন্টটাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে করছেন? সবচেয়ে চ্যালেঞ্জিং হলো যে জনগণের আস্থা অর্জন করা, ভোটারদের আস্থা অর্জন করা। আমি 2008 থেকে 2014 সাল পর্যন্ত এই এলাকার সংসদ সদস্য ছিলাম এবং আমি জনগণের পরীক্ষিত বন্ধু আর কি। আমি তাদের যতটুকু পারি, যতটুকু করা দরকার জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। তো এইবার ইনশাআল্লাহ আমি মনে করি যে আল্লাহ চায় তো তারা আমার পক্ষে রায় দেবে, যেহেতু আমি তাদের পরীক্ষিত বন্ধু। আমি সবারই, পার্টির সকলেরই, ভোটারদের এবং সাধারণ জনগণের সবারই সহযোগিতা চাইব, সমর্থনও চাইব এবং ধানের শীষে ভোটের জন্য আবেদনও করব। আরেকটি বিষয় আমরা দেখেছি যে আপনাদের দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামের যিনি প্রার্থী হয়েছেন, আপনি দলের মনোনয়ন পাওয়ার পরে আপনাকে শুভেচ্ছা জানিয়েছে, আপনিও তাকে ধন্যবাদ জানিয়েছেন। এই যে সম্প্রীতি, যে নির্বাচিত হলে এই সম্প্রীতি আসলে কিভাবে? না, সবসময় সম্প্রীতি। তার সাথে, ওনার সাথে বাহাদুর তো একজন ছাত্রনেতা, পরীক্ষিত রাজনীতিবিদ, লড়াই সংগ্রামে তার অনেক অবদান আছে কক্সবাজারে, এবং তিনি জনপ্রতিনিধিও ছিলেন, জনগণের পরিচিত মুখ। আমাকে সে অভিনন্দন জানিয়েছেন, তিনি অভিনন্দন জানিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। এরকমই হওয়া উচিত। রাজনীতি মানে বৈরী সম্পর্ক না, রাজনীতি মানে সম আলোচনা, সম আলোচনা। ওনার বক্তব্য থাকবে উন্নয়নের ব্যাপারে, আমারও বক্তব্য থাকবে, ভিন্ন মত থাকতে পারে, রাজনৈতিক ভিন্ন মতাদর্শ থাকতে পারে, কিন্তু দিনের শেষে আমরা এই দেশের মানুষ, এই এলাকার মানুষ। এবং যেটা খুব বিরল বাংলাদেশে, একজন রাজনীতিবিদ বিরোধী রাজনীতিবিদের সম্মান শ্রদ্ধাবোধটা আমাদের এখানে এই চর্চাটা এখনও গড়ে ওঠে নাই। তা আমরা কক্সবাজারের সেই ইয়েটা, সম্পর্ক, শ্রদ্ধাবোধ, সুজনতাবোধ, এটা আমরা অব্যাহত রাখতে চাই এবং আমরা মনে করি যে আমাদের এর ভ্রাতৃত্ববোধটা চিরদিন থাকবে। হারি জিতি যাই হোক, আমরা সব একসাথে কাজ করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, কথা বলছিলাম কক্সবাজার সদর 3 আসন অর্থাৎ রামু ঈদগাহ সহ মনোনয়ন পেয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করবেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, একই সাথে তিনি সাবেক সাংসদ। সব মিলিয়ে তিনি সম্প্রীতির বন্ধনে ভোটারদের কাছে যেতে চান, মানুষের আস্থা অর্জন করতে চান। আমরাও সাথে থাকবো, নিশ্চয়ই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সাথে যুক্ত হব। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য এবং ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।